Welcome to my mom's lab. আজকের গল্প ছোট হুয়াংয়ের সাঁতার শেখা। মা হাঁসের 5 বাচ্চা, সব থেকে ছোটটার নাম হুয়াং। হুয়াংয়ের 4 দিদি। 4 দিদি শরীর চর্চা করতে পছন্দ করে, শুধু পছন্দ করে না ছোট্ট হুয়াং। মা যখন দিদিদের সাঁতার শেখায় তখন ছোট্ট হুয়াং না শিখে শুধু দুষ্টুমি করে। মা বলে সাঁতার কাটতে হলে সাহস থাকতে হয়। এই শুনে বড় 2 দিদি জলে ঝাঁপিয়ে পড়ে। তাদের সাহস দেখে মা খুব খুশি হয়। ছোট 2 দিদি ঝড় জোয়ার উপেক্ষা করে জলে ঝাঁপিয়ে পড়ে। ছোট্ট হুয়াং ভীরু, সে জলে নামতে ভয় পায়। মা, ভীরু মানে কি? ভীরু মানে ভীতু। বুনো রাজহাঁস তাকে সাহস দিয়ে বলে, ও লক্ষ্মী, নামো। সেও তখন সাহসের সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ কিছু একটা তার পায়ে জড়িয়ে যেতে সে ভয়ে চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও, সাপ আমার পা কামড়ে ধরেছে। মা ও তার দিদিরা তাকে বাঁচাতে ছুটে আসে। ও, সেটা মোটেই সাপ নয়, একটা লম্বা ঘাস আটকে গেছে। সবাই হেসে ওঠে। ছোট হুয়াংও ভাবে এটা হাস্যকরই বটে। লজ্জায় তার মুখ লাল হয়ে ওঠে। সেদিন থেকে ছোট্ট হুয়াং প্রতিজ্ঞা করে, ভালোভাবে সাঁতার না শেখা পর্যন্ত সে চর্চা করেই যাবে। গ্রীষ্মকাল এসেছে। ছোট্ট হুয়াংয়ের স্বাস্থ্য এখন বেশ ভালো, সাঁতারের দক্ষতাও বেড়েছে। সাঁতার প্রতিযোগিতা শুরু হবে। হাঁস রাজহাঁস সবাই উপস্থিত। রেডি স্টেডি গো! বুনো রাজহাঁস বলার সাথে সাথেই সবাই জলে ঝাঁপিয়ে পড়ল। রাজহাঁস ছানাটি সবচেয়ে সামনে। সে মনে মনে ভাবে, আমিই চ্যাম্পিয়ন হব। ছোট্ট হুয়াং সর্বশক্তি দিয়ে প্রাণপণে সাঁতার কাটে। শেষে রাজহাঁস ছানাটিকে সে অতিক্রম করে। ছোট্ট হুয়াং চ্যাম্পিয়ন হয়। সবাই খুব আনন্দ করে। তাহলে কি বুঝলে? চ্যাম্পিয়ন হতে গেলে মনে সাহস রেখে নিয়মিত চর্চা করতে হয়। আরো নতুন নতুন গল্প শুনতে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন, আর অন্যদেরও শেয়ার করতে ভুলবেন না।